এক বন্ধু খুলছে মুরগির চামড়া, যা কাঁচা খাওয়ার অপেক্ষায় আরেক বন্ধু। অদ্ভুত এই দৃশ্য দেখে যে কেউই হয়তো অবাক হবে। আর তো সবগুলোই স্মৃতি। বাড়িতে না থাকলে আমার বাড়িটা মনে করে খাইলে একদম আমার কাছে থাকলে মনে হয় যে একটা মানুষ আছে, পোলাপন আছে, এরকম বাবা। চতুর শেয়ালের সাথে মানুষের এমন ভাব বেশ সাড়া ফেলেছে পুরো দেশে। উপকারী বন্ধু হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়েছে লালু। স্বভাবে শেয়াল হলেও এখন লালুর কাছে হাঁস মুরগিও বেশ নিরাপদ। পাল্টাছে অনেক বছর ধরে পাল্টাছে বালা শেয়াল হচ্ছে, এমনি বলে ক্ষতি করে না, গরু ছাগল ছেড়ে দেয়, ক্ষতি করে। যেখানে মানুষের সাথে মানুষের সম্পর্কে প্রতিনিয়তই নানান টানাপোড়েনের গল্প শোনা যায়, সেখানে বনের শেয়াল লালুর সাথে গিয়াসউদ্দিনের এই বন্ধুত্ব মানুষকেও নতুন করে ভাবাচ্ছে। এই শেয়ালটাই রক্ষণাবেক্ষণ করছে গিয়াসউদ্দিনের গবাদি পশুর। কখনো কখনো গরুর দড়ি ধরে টেনে ঘাস খাওয়াতে নিয়ে যায় লালু। এমনকি পরিবারের অন্য সদস্যদের সাথে সাথে বাড়ির বেড়ালের সাথেও বেশ ভাব লালুর। গরু ছাড়লে গরু দড়ি দইরা লই যাবো, ছাগল যদি সন্ধ্যা ইচ্ছে ছাগল করে না বা দৌড়ে ছাগল করে দিব, এরকম হয়। ছাগল যাইতেছে গা অন্যদিকে, সন্ধ্যা গেছে গা এই সামনে গিয়া খারাই তারপরে দিয়ে লই। 1 বছর আগে মুরগি খাওয়ার অপরাধে জনতার হাতে আটক হয় লালু। সেই পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করেন গিয়াসউদ্দিন, নিয়ে আসেন নিজের বাড়িতে। লালুও মনের আনন্দে নিরাপদে থাকতে শুরু করে গিয়াসউদ্দিনের সাথে। অর্থাৎ মাইরে ভালো লাগবে কি, মুরগি খেয়ে লাগবো শিয়াল, আমি মারিস না, আমি কি করবো, দরকার আছে। আনলাম ওই সময় আমার বাবু ছিল বাড়িতে, বাবুর সাথে খেলা করে, বাচ্চা তো কুকুরের বাচ্চা না। পরে বিস্কিট খাইছিলাম, প্রথমে বিস্কিট দিয়া বালি বানিয়ে দিলে খাইছি। এরকম 1-2 মাস চলছে। তারপর হঠাৎ করে কি খাওয়াবো, কাজের চাইতে বেশি ভাত দিছিলাম, হঠাৎ করে ঘরের ভিতরে সারা পরে ভাত খাই। এই ভাত খাই এখন মুরগি গোস আমি কিনলেই না গোস খাওয়াই। মানুষের সাথে মেশার কারণে লালু খেতে শিখেছে ভাত, মাছ, মাংস, রুটি। এমনকি লালু জঙ্গলে ঘুরতে গেলেও গিয়াসউদ্দিন নাম ধরে ডাক দিতেই বাড়িতে চলে আসে। এই দৃশ্য দেখে প্রতিবেশীরা শুরুতে অবাক হলেও এখন তারাও ভালোবেসে ফেলেছে লালুকে। আগে আমরা রাতের বেলা শিয়াল দেখতাম, কিন্তু এখন দিনের বেলায় শিয়াল দেখা যায়। এটা আসলে এলাকার মধ্যে খুবই একটা চাঞ্চল্যকর বিষয়। উনি শিয়াল পালন করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। বিষয়টা হচ্ছে উনি একদিন পাশের গ্রামে থেকে মানে এই মুরগি খেয়ে ফেলতো। তো উনি একদিন এই বিষয়টা জানার জন্য গেছিল। পরে জঙ্গল থেকে ওই শিয়ালের বাচ্চাটা নিয়ে আসে। ধুমার পানি যখন দিছে তখন বড় শিয়ালটা চলে গেছে, আর শিয়ালের বাচ্চাটা এখানে রয়ে গেছে। সেখান থেকে নিয়ে এসে সে পালা শুরু করছে। অনেকে মারতে চাইছিল, সে মারতে দেয় নাই। তো বলতেছে যে এটা আমি পালবো। পরে উনি নিয়ে আসছে। এখন সেই শিয়ালের বাচ্চাটা সে ছোট থেকে বড় করছে, লালন পালন করছে। এখন সেটা বড় হয়ে গেছে। গিয়াসউদ্দিন ভাই যেখানেই যায়, শিয়ালের বাচ্চাটা তার পিছে চলে যায়। যে কোনো কাজকর্ম করুক সেখানেই চলে যায়, যা খায় সবকিছুই ওই শিয়ালের বাচ্চাটা খায়। আমরা এলাকাবাসী আসি, দেখি, ভালো লাগে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর কাওলারট্যাগ গ্রামের গিয়াসউদ্দিন 1 বছরের বেশি সময় ধরে লালুর দেখভাল করে আসছেন। বন্য প্রাণীর সাথে মানুষের এই সূক্ষ্মতা জানান দেয় ভালোবাসাই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে।